ক্লাস 12 আজকে আমরা বাস্তুতন্ত্র চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নাইট্রোজেন চক্র সম্পর্কে পড়ব। তো প্রথমে আমাদের জানতে হবে নাইট্রোজেন চক্র কী বা কাকে বলে। যদি এর সংজ্ঞায় আসি, যে পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে বলা হয় নাইট্রোজেন চক্র। আরেকবার বলছি, খুব সহজভাবে আমাদের মনে রাখতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছে। বায়ুর নাইট্রোজেনটা কোথায় আছে? মাটিতে, এবং মাটির নাইট্রোজেনটা বায়ুতে আবর্তিত হয়ে পরিবেশে নাইট্রোজেনের সমতা বজায় রাখে তাকে বলা হয় নাইট্রোজেন চক্র। আচ্ছা, এই নাইট্রোজেন গ্যাস বর্ণহীন হয়, গন্ধহীন হয়, স্বাদহীন হয়। যখন এটি তরল আকারে থাকে বা লিকুইড ফর্মে থাকে তখন এটি পুরোপুরি জলের মতো দেখতে হয়, কিন্তু যখন এটিকে উত্তপ্ত করা হয় তখন চোখের সামনে থাকলেও এটি আর বোঝা যায় না। ঠিক আছে, আমরা জানি পরিবেশে নাইট্রোজেনের মূল উৎস কি? বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। তো এটাকে আমরা এখানে যদি লিখি অ্যাটমসফেরিক নাইট্রোজেন, মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। বাংলায় লিখতে পারি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন। এর পরিমাণ কত আমরা সকলে জানি, 77.17%। কোনো কোনো বইয়ে দেখবে 78% আছে, কোনো কোনো বইয়ে দেখবে 78.09 ভাগ আছে। তো তোমাদের যার যেটা খুশি দিতে পারো, মানে যার বইয়ে যেটা আছে। এটা আমরা যখন নাইট্রোজেন চক্র ব্যাখ্যা করব তখন অবশ্যই আমাদের কোনো না কোনো ছক বা ছবি আঁকতে হবে, তো সেই জন্যই এটা আঁকানো। এই বায়ুর নাইট্রোজেনটা সরাসরি উদ্ভিদ বা প্রাণী দ্বারা শোষিত হতে পারে না, তার জন্য কোনো ব্যাকটেরিয়া এদের কি করে? অ্যামোনিয়াতে কনভার্ট করে। এই ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এটা হচ্ছে প্রথম প্রসেস, নাইট্রোজেন ফিক্সেশন। আর এখানে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোর নাম কি? অ্যাজোটোব্যাক্টর আর ক্লস্ট্রিডিয়াম। বানানগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? এরা কিসে কনভার্ট করছে? মানে সরাসরি যেহেতু নাইট্রোজেনটা শোষণ করতে পারে না, সেই জন্য বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনটাকে কিসে কনভার্ট করছে? অ্যামোনিয়াতে। এই ঘটনাটা কি বলছে? নাইট্রোজেন ফিক্সেশন। তাই এখানে আমি অ্যামোনিয়া লিখলাম। এই উৎপন্ন অ্যামোনিয়া পরবর্তীতে নাইট্রাইট এবং তার পরবর্তী যৌগ নাইট্রেটে পরিণত হয়, নাইট্রেট। ঠিক আছে, এটা হচ্ছে NO2-, এটা হচ্ছে NO3-। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দুটো ব্যাকটেরিয়া কাজ করছে। একটা হচ্ছে নাইট্রোসোমোনাস, মানে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে পরিণত করে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, আর নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত করে নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়া। নামগুলো মনে রাখতে হবে। একটা কি? নাইট্রোব্যাক্টর, একটা হচ্ছে নাইট্রোসোমোনাস। খুব সিম্পলভাবে মনে রাখার চেষ্টা করব। দেখো, এই উৎপন্ন নাইট্রেট যৌগটা তখন কি হয়ে যায়? মাটিতে মিশে যায়। তাহলে এখানে লিখবো যে সয়েলে বা মৃত্তিকায় মিশে গেল। সেখান থেকে কারা গ্রহণ করবে? উদ্ভিদরা। তাহলে এখান থেকে প্ল্যান্টস গ্রহণ করবে। উদ্ভিদদের আমরা সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করি, তাহলে ওখান থেকে আবার প্রাণী দিয়ে যাবে। তাহলে এখানে লিখবো হচ্ছে অ্যানিমালস। ঠিক আছে, এই উদ্ভিদ এবং প্রাণীর যখন মৃত্যু ঘটবে তখন এরা সরাসরি আবার বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অ্যামোনিফিকেশন। এটাকে কি বলা হচ্ছে? যখন অ্যানিমাল আর প্ল্যান্টসের মৃত্যু ঘটবে বা ডেথ হবে, তখন এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। ঠিক আছে। আচ্ছা, এখানে দুটো ব্যাকটেরিয়া কাজ করে, সেটার নাম কি? ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস বানানটা ডবল এস হবে, ব্যাসিলাস মাইকয়েডিস, DES। আর অ্যাক্টিনোমাইসিটিস। ঠিক আছে, তাহলে বানানটা মনে রাখতে হবে। আচ্ছা, অ্যাক্টিনোমাইসিটিস আর হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। আচ্ছা, এই যে উৎপন্ন নাইট্রেট আর নাইট্রাইট যৌগ, এগুলো আবার পরবর্তীতে কিসে পরিণত হয়ে যায়? মানে এখান থেকে সরাসরি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া দ্বারা
নাইট্রোজেনে মুক্ত হয়, পরিবেশে মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। কি বলা হচ্ছে? ডিনাইট্রিফিকেশন। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, সেকেন্ড। এটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন। আচ্ছা, এই 4 নম্বর স্টেপ মানে ডিনাইট্রিফিকেশনে যে ব্যাকটেরিয়া দুটি কাজ করে সেটার নাম হচ্ছে সিউডোমোনাস আর থিওব্যাসিলাস, যেটাকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। কি বললাম? সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। ব্যাসিলাসে ডবল এল হবে। আচ্ছা দেখো তো, প্রত্যেকটাতে আমরা দুটো করে ব্যাকটেরিয়ার নাম পেলাম না? এখান থেকে কোশ্চেনটা কি আসে, যে যদি 1 মার্কের কোশ্চেন আসে কীরকম আসবে, নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্যকারী দুটি ব্যাকটেরিয়ার নাম বলো, তাহলে আমাদের শুধু নাম দুটো লিখলে হাফ করে 2 মানে 1 মার্ক, হাফ করে 1 মার্ক থাকে। কিংবা বলতে পারে যে নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার উদাহরণ হলো ড্যাশ। আচ্ছা, 2 মার্কের যদি কোশ্চেন আসে, দেখো এখানে কি আছে দেওয়াটা, মানে এই যে তীর চিহ্নটা কোথা থেকে কোথায় অবধি আছে দেখো, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রাইট থেকে পরবর্তীতে নাইট্রেট যৌগে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। এখানে দুটি ব্যাকটেরিয়া কাজ করছে, নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর। নাইট্রোসোমোনাস কী করছে? অ্যামোনিয়া থেকে নাইট্রাইট যৌগে পরিণত করছে, এবং নাইট্রোব্যাক্টর কী করছে? নাইট্রাইট যৌগ থেকে নাইট্রেটে পরিণত করছে। আর এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে নাইট্রিফিকেশন। তাহলে তোমাদের 2 মার্কের জন্য আসলে কি আসবে, যে নাইট্রিফিকেশন পদ্ধতি কী বা কাকে বলে, বা নাইট্রিফিকেশন কী। আচ্ছা, 3 মার্কের যদি আসে তাহলে আসবে যে নাইট্রোজেন চক্রটি সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমাদের এই 4টাই বর্ণনা করে লিখতে হবে অল্প অল্প করে, আর ছকটাও আঁকাতে হবে। যদি 5 মার্কের আসে তাহলে আসবে নাইট্রোজেন চক্র কী বা কাকে বলে এর সংক্ষিপ্ত বিবরণ দাও। তাহলে এই ছকটা তো লিখবই, সঙ্গে নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটাও লিখব। তার সঙ্গে তোমরা অ্যাড করতে পারো, যখন বজ্রপাত হয় তখন কি হয়, বায়ুর নাইট্রোজেনটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই উৎপন্ন নাইট্রিক অক্সাইড আবার কি হয়, অক্সিজেনের দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন পারক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রোজেন পারক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে HNO3 মানে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড পরিণত করে। এই উৎপন্ন নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড যে মৃত্তিকার মধ্যে বিভিন্ন খনিজ উপাদান আছে, সেই উপাদানগুলি যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট এগুলো উৎপন্ন করে এবং মাটিতে মিশে যায়। তাহলে এটা হচ্ছে একটা উৎস, যে মাটির নাইট্রোজেনের উৎস কি, যে বজ্রপাতের ফলে সেগুলো বিভিন্ন ধরনের বিক্রিয়া করে মাটিতে এসে মিশে যায়, মানে নাইট্রোজেন যৌগ আকারে। তাছাড়াও হচ্ছে কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আমরা নাম জানি, যে সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি থাকে, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে, যারা সরাসরি কি করতে পারে, পরিবেশ থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দেয়। তাহলে এভাবেও মাটিতে নাইট্রোজেন মিশে যায়। তাছাড়াও হচ্ছে আমরা যে মলমূত্র ত্যাগ করি সেখানেও কিন্তু কিছু পরিমাণ নাইট্রোজেন মাটির সঙ্গে মিশে যায়। তাছাড়া আমরা যে নাইট্রোজেন সার ব্যবহার করি তার ফলে মাটিতে কিন্তু নাইট্রোজেন মিশে যায়। তাহলে এত রকমভাবে নাইট্রোজেন মিশছে, এটাও আমরা কিন্তু অ্যাড করতে পারি। কিন্তু যদি 3 মার্কের আসে, আমাদের আগে দেখতে হবে কত মার্কের আসে। যদি 1 মার্কের আসে তাহলে অবশ্যই কোনো না কোনো শর্ট কোয়েশ্চেন দেওয়া থাকবে, যে ডিনাইট্রিফাইং দুটি ব্যাকটেরিয়ার নাম বললো, তাহলে সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। কিংবা বলতে পারে ডিনাইট্রিফাইং প্রসেস কাকে বলে, তাহলে নাইট্রাইট এবং নাইট্রেট যৌগ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস দ্বারা কি হয়, সরাসরি নাইট্রোজেন আকারে পরিবেশে মুক্ত হয় বা বায়ুমণ্ডলে মুক্ত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। একটু আগে বললাম নাইট্রিফিকেশন কাকে বলে। কিংবা আসতে পারে যে অ্যামোনিফিকেশন কাকে বলে, তাহলে যখন উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যু ঘটে তখন বিয়োজক দ্বারা বিয়োজিত হয়ে গিয়ে তারা সরাসরি কিসে পরিণত হয়, তাদের যেহেতু এই যৌগগুলো আছে এটা সরাসরি আবার অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন। কিংবা যদি আসে নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে, তাহলে পরিবেশের নাইট্রোজেন কিছু ব্যাকটেরিয়া দ্বারা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায়, এই ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে যে কোনো প্রসেস, মানে এই 4টা প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস তোমাদের উল্লেখ করে দিতে পারে, কিংবা টোটালি বলতে পারে 5 মার্কের জন্য যে নাইট্রোজেন চক্রটি সংক্ষেপে আলোচনা করো। তাহলে আমাদের প্রথমে সংজ্ঞা দিতে হবে, তারপরে এই ছকটা আঁকতে হবে, তারপরে তোমাদের ওই কিভাবে মাটিতে মিশছে সেগুলো পয়েন্ট লিখতে হবে। মানে হচ্ছে বজ্রপাতের ঘটনাটা, বা হচ্ছে রাইজোবিয়ামের ঘটনা যে সিম্বগোত্র উদ্ভিদের মূলে থাকে, তাছাড়া হচ্ছে যে নাইট্রোজেন সার ব্যবহার করছি তার ফলে, এই সমস্ত কিছু কিন্তু ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে কীভাবে
এই নাইট্রোজেন চক্রটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। তার আগে আরেকবার দেখে নিই কী কী আমরা পড়লাম। টোটাল 4টা স্টেপ পড়লাম। নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রিফিকেশন, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ দেখলাম কি অ্যামোনিফিকেশন, আর ফোর্থ স্টেপ দেখলাম ডিনাইট্রিফিকেশন। আচ্ছা, এখানে বানানগুলো একটু লক্ষ্য রাখবে। এটা হবে অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে। ব্যাসিলাস, এগুলো একটু দূরে দূরে লেখার চেষ্টা করবে। ব্যাসিলাস আমি তাড়াহুড়ায় বললাম। আচ্ছা, বাকি সব নাইট্রাইট, নাইট্রেট সমস্ত কিছু ঠিক আছে। তোমরা মিনিমাম 3 থেকে 4 বার এটা লিখে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু কিছুই মনে থাকবে না। একবার যদি তোমরা লিখে দিতে পারো মানে না দেখে, তাহলে অটোমেটিক তোমাদের দেখবে পরীক্ষা অবধি মানে কনফার্ম মনে থাকবে। তো আশা করি চেষ্টা করবো সকলে প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু মনে থাকবে। এখান থেকে মানে যতগুলো চক্র আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চক্র হচ্ছে এটাই। ঠিক আছে, আজকে এতটুকুই থাক, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অন্য একটা সাইকেল নিয়ে।